হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বৃষ্টির দিন, এখনো পর্যন্ত উঠতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাজস্থানে। তোমাদের ওখানে হয়ে গেছে, তো রাজস্থানে এখন হচ্ছে। ঠান্ডায় কার ভালো লাগে? সকাল সকাল ওঠো। তো সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করে নেব। বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমাদের এখানের অবস্থাটা খালি দেখো। রাজস্থানে কালকে বৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে আমরা কাশ্মীরে আছি। অবস্থাটা দেখো, খালি ভিউটা দেখো দূরে। তো বাইরে বেরোনোর মতো পরিস্থিতি নেই, এত ঠান্ডা পড়লো। কালকে বৃষ্টি হয়েছে, তো প্রচণ্ড ঠান্ডা। আর এদের অবস্থাটা দেখো, এরাই বা কোথায় যাবে, তাই না? হুম, আমার এখানে আসে, এইখানেই সই থাকে, তো কোথায় আর যাবে বেচারা। ঠান্ডাই দেখো অবস্থাটা, তো দেখো রোদ নেই। এমনি 4 দিন ধরে রোদ হচ্ছিল না, তো কালকে বৃষ্টি হয়ে গেছে। দেখো, তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিন কাটাতে হবে এখন। এই জালি দরজা যদি না দিই তো বাঁদরে একদম অবস্থা খারাপ করে দেবে। তো বুঝতেই পারছো, এত বাসন এখনো, এই এত বাসন মাজতে হবে। ঠান্ডায় কার ভালো লাগে বাসন মাজতে? অনেক কাজ আছে। সব থেকে ফার্স্ট কাজটা হচ্ছে আমার জন্য যারা ওয়েট করছে এখনো, দেখবে আমার জন্য কারা ওয়েট করছে দেখো। এই যে দেখো, আমি চলে এসেছি, তোর জন্য ওদের হালচাল দেখো। ওরা জানে যে আমি ওদেরকে খেতে দেবো এখন। দেখো আনন্দটা দেখো। এই যে এটা হচ্ছে ওদের খাবার, দানা। এই যে দেখো, খালি ছটফট করছে দেখো। আর এইটি হচ্ছে খুব বদমাইশ, এই যে ছুটকি খুব বদমাইশ, সবাইকার পেছনে লাগে। আমি দাঁড়িয়ে আছি, ওর জন্য আসছে না। তো সবাই এই যে এখানে, এই যে এবার দেখতে পেয়েছে, সবাই। এই এই যে দেখো আনন্দটা দেখো। আমাদের যেমন মা খেতে দিলে আনন্দ হয়, ওদেরও আনন্দ হয় দেখো। এইগুলো ছিল আমাদের রেশনের সবজি। আমাদের আর্মিতে এরকম সপ্তাহে একদিন রেশন আসে। যেমন দিয়েছে পেয়ারা, দেখো খুব সুন্দর সুন্দর পেয়ারা দিয়েছে, ফুলকপি দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, কলা দিয়েছে। দেখেছ? এটা হচ্ছে আমাদের ফৌজে একজন মহিলা, ও আমাকে এটা বানিয়ে দিয়েছে। এখানে আমি আমার ঠাকুরটা রেখে সাজিয়ে রেখেছি। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই যে ছেলে পড়াশোনা করছে, পড়াশোনা একদম উল্টে পড়ছে। যাই হোক, ও পড়ছে, আমি তো পিছন দিয়ে ভিডিও বানিয়েছি যে পড়ছে ও। আর দেখো, এখনো পর্যন্ত বিছানা আমিই তুলবো, অবস্থা দেখো।
কী অবস্থা হয়ে আছে। যাই হোক চলো বিছানা বিছানা গুছিয়ে নিয়ে চলে এসেছি কফি নিয়ে, আর সাথে ছিল ব্রেড, ঘি দিয়ে হালকা হালকা ব্রেড শেখে আর কফি। কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করো। তো যাই হোক, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এক কাপ চা কফি কেমন লাগে? আমার তো ভীষণই ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগছিল। আর ওয়েদারটা ছিল একদম খুবই মানে ঠান্ডা ওয়েদার। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমার গলা শুনেই বুঝতে পারছো, ভীষণ জ্বর, শরীর খারাপ। কি করব, করতে তো হবেই, এখানে তো কেউ নেই আমাদের লাইফে, আমি আমার ছেলে আর আমার বর, ব্যাস। এখানে তো আর কেউ নেই করার, এখানে কাজের লোকের পারমিশনও নেই। এই দেখো, এও আমার জন্য ওয়েট করছে। তো এ থাকে ভিতরেই। তো দেখো আমার হাত থেকে কেমন খাবে, আমি তো ভয় পেয়ে গেছিলাম আমার হাতটাই না খেয়ে নেয়। তো যাই হোক, ওকে খেতে টেতে দিয়ে চলে এলাম। সবজি এগুলো হচ্ছে দোকানের সবজি, সবজিগুলো আনা হয়েছে, এখনও খালি করা হয়নি। তো আমার সবথেকে পছন্দের জিনিস শীতকালে হচ্ছে বেগুন। কার কার ভালো লাগে বলো। আমার তো বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের যাই আইটেম দাও আমার তো ভীষণ ভালো লাগে। দেখো রেশনেও কপি দিয়েছে, আবার ইনিও কপি নিয়ে এসেছে, তো ডবল ডবল হয়ে গেছে কপি। তো খারাপ তো হয়ে যাবে না, ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, ওখানেও দেখো রেশনে পেয়ারা দিয়েছে, আর এখানেও পেয়ারাগুলো খুব মিষ্টি খেতে। এখানে এখানে পেয়ারা এত সুন্দর খেতে কি বলবো, খুব ভালো লেগেছে পেয়ারাগুলো খেতে। তো যাই হোক, আমাদের ফৌজি লাইফ কি করব, আমাদের এখানে ভিতরে কাজের লোকেরও পারমিশন নেই, ওজন্য আমাদের নিজেকেই কাজ করতে হবে। তো আমার শরীর খারাপ হলেও আমাকেই করতে হবে, কারণ হাজব্যান্ড ডিউটিতে যায়, ওর সময় নেই যে ও এসে একটু হেল্প করবে। সন্ধ্যাবেলার দিকে তবুও পারে হেল্প করতে, এমনি সময় তো পারে না। তো ভাবছি কি রান্না করব, ভেবে ভেবে রান্নারই চিন্তা, কি রান্না করব। তো রান্না সব কাটাকুটি হয়ে গেছে, লাস্ট পর্যন্ত মেনু ঠিক করলাম ছেলেরই পছন্দের, আলু ফুলকপি দিয়ে পোস্ত, আর সাথে ছিল বেগুন ভাজা, এদিকে ছিল মুসুরির ডাল। তো বেগুনটাকে কেটে রেডি করে নিয়েছি, আর রান্না বান্না একদম কমপ্লিটের দিকেই একদম হয়ে গেছে, থালি রেডি আমার ছেলের। এরকম মুসুরির ডাল, বেগুন ভাজা, আর পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমরা লাস্টে মাছ দিয়ে খেয়েছিলাম, কারণ মাছটা আমার বর লাস্টে এনেছিল ডিউটি থেকে আসার সময়, তখন ওর ভাত খাওয়া কমপ্লিট। আমাদের খেতে খেতে 4টে 4:30 বেজে যায়। কি আর করা যাবে, ফৌজি লোক। যাই হোক, নতুন বছরের রাত মাংস হবে না, এটা তো হয় না, তাই না? তো দিনের বেলাটা তো এভাবে চলে গেল। রাতের বেলা হয়েছিল খাসির মাংস, খুব পছন্দের একটা খাবার, বিশেষ করে বাঙালিদের। তো আমার ছেলের তো ভীষণই পছন্দের খাবার, আর আমারও ভীষণ ভালো লাগে, তবে মাঝে মাঝেই। কি করা যাবে বলো, তাই না? এখানে আবার খাসির মাংসের দামটা একটু কম। রেয়াজি খাসির মাংসের দাম হচ্ছে 650 টাকা। আর নর্মাল এখানের যে খাসিটা পাওয়া যায় এখানে, যেটাতে চর্বি ছাড়া, ওটার দাম একটু কম, ওটা হচ্ছে 550 টাকা। তো যাই হোক, খাসির মাংস রেডি। আর আমার ছেলের হচ্ছে সব থেকে ফেভারিট মাংস হচ্ছে এই খাসির মাংস, তাও আবার রেয়াজি খাসির মাংস। যাই হোক, ও খাবার খাচ্ছিল, ওর তো শেষ পাতে গিয়ে আমি ভিডিওটা করতে পেরেছি। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, তার কারণে মানে নিচে বসা খুব মুশকিল। তা যাই হোক, ও খাচ্ছিল, তো ও রেগে যায় খাওয়ার সময় ভিডিও করলে। আমি বললাম আজকে তুমি করেই ছাড়বো। তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো বলে খুব দারুণ হয়েছে, হাত দেখিয়ে। তো যাই হোক, ও চর্বি পিস পছন্দ, চর্বি নিয়েছে। আমার মা যদি এই ভিডিওটা দেখে থাকে, আমার মা ভীষণ খুশি হবে। দেখতে পেয়েছো, কার্টুন চলছে সামনে, তবে আমি মোবাইল দিই না, আমি টিভি চালিয়ে দিই। আপনারাও পারলে মোবাইল দেবেন না বাচ্চার হাতে, টিভি চালিয়ে দেবেন। ছেলে খেতে বসেছে, সন্তান খেতে বসেছে, আর মা সেই পাতে একটু হাড় চেবাবে না, কি করে হয়? ছেলে মেয়েদের ফেলে দেওয়া হাড্ডি গুড্ডি, আর ফেলে দেওয়া ভাত, সেটা সব খেয়ে খেয়ে মোটা একদম হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, আমি ওই কারণেই হয়তো একটু একটু মোটা বেশি। তো কারণ ওই শেষ পাতের খাবার এরকম হয়, যে আমার তো ভীষণ ভাল লাগে ছেলের ফেলে দেওয়া হাড়গুলো কটকট করে চিবিয়ে খাওয়া। তো যাই হোক, এবার আমি আমার প্লেট নিয়ে বসে পড়লাম। কেমন হয়েছে খেতে, দেখতে কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও ভালো থাকবেন, আর এনজয় করছি, সেই এনজয়মেন্টটা দেখুন একদম, কি বলে, নেচে নেচে। এই ভিডিওটা আশা করি সবাই দেখেছেন। আর নতুন বছরটা সবাইকার এইভাবে আনন্দে ভালোভাবে কেটে যাক, আর আপনারাও ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা সকলের ভালো লাগবে। আর
এরকমই যেন সবাই মিলে একসাথে হেসে খেসে যেমন দিনগুলো কেটেছে, 2025টাও যেন সবাইকে এইভাবে কাটে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।